আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি রুহুল আমিন, সহকারী শিক্ষক, কালীপুর হাই স্কুল, ভৈরব। আজ আমরা থিটা এর মান নির্ণয় করা শিখব। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, যখন 9.2 এবং দশম অধ্যায় দূরত্ব উচ্চতা অঙ্কগুলি করো, তখন অনেক সময় থিটা এর মান প্রয়োজন হয়। এক্ষেত্রে আমি দেখেছি যেসব শিক্ষার্থী থিটা এর মান মুখস্থ, তারা খুব দ্রুততার সাথে অঙ্কটা করতে পারে। আর যাদের মুখস্থ না, তা হয় তারা ক্যালকুলেটর নেই কিংবা বইয়ের পাতা উল্টে দেখতে হয়, তখন কিন্তু অঙ্কের একটু ব্যাঘাত হয়। আর শুধু যে নবম দশম শ্রেণীতে দরকার, ব্যাপারটা এইরকম না। তুমি যখন কলেজে যাবে তখনও কিন্তু থিটা এর মান তোমার উচ্চতর গণিত পড়লে প্রয়োজন হবে। তাছাড়া জীবনে যখন যে শুধু নবম দশম শ্রেণীতে প্রয়োজন এরকম না, কলেজেও যারা উচ্চতর গণিত পড়ে তাদেরও থিটা এর মান জানা প্রয়োজন হয়। এবং তোমরা যারা পরবর্তী জীবনে বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নেবে, সেখানেও কিন্তু থিটা এর মান প্রয়োজন হয়। ওই চাকরির পরীক্ষাগুলিতে কিন্তু থিটা এর মান বের করার জন্য ক্যালকুলেটর ব্যবহারের কোনো অনুমতি নাই। তাই আজ আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে থিটা এর মান নির্ণয় করা যায় সেই কৌশলটাই জানব। দেখো, আমি সাইন থিটা এখানে লিখে রাখছি। আমি বলে নিই, আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে: সাইন, কোসেক, কস, সেক, টেন, কট। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান তোমার বের করা একদম সহজ হয়ে যাবে, কেবল যদি তুমি সাইন থিটা এর মানটা মুখস্থ রাখতে পারো। চলো দেখি, সাইন থিটা 0 ডিগ্রির মান হলো কি 0, 30 ডিগ্রির মান 1/2, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। জাস্ট তুমি শুধু এই মানটুকু মুখস্থ করো। এখন মুখস্থ করলে, যেমন আমি অনেকে জিজ্ঞেস করি, বলো তো সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রি স্যার √3/2। মানে তার কনফিডেন্স নাই, সে অনেক কষ্ট করে বলে। এরকম ভাবে যারা মানটা শিখবা, আমার ক্লাসটা থেকে তোমাদের কোনো উপকার হবে না। আমি কিভাবে বলি মানটা ঠিক সেইভাবে তোমাকে মুখস্থ রাখতে হবে। সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। কিভাবে বললাম? দ্রুততার সাথে, এক শ্বাসে। কি? আবার শোনো, সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। এইভাবে বলার সাথে সাথে কে তোমাকে প্রশ্ন করলো সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। বলার সাথে সাথে যখন তুমি সাইন 30 ডিগ্রির মান বা 60 ডিগ্রির মান বলে দিতে পারবে, তখনই দেখবে আমার সূত্রগুলি দিয়ে খুব সহজে ক্যালকুলেটরের মতো দ্রুত তুমি যে কোনো মান নির্ণয় করতে পারছো। আচ্ছা, এখন দেখো, আমি কি লিখলাম? কোসেক থিটা। তোমাদের বইয়ে দেখবা সাইন থিটা এর পরে কস থিটা দেওয়া আছে, কিন্তু আমি অনেক গবেষণা করে দেখেছি, যদি সাইন থিটা এর পরে কোসেক থিটা আসে, তাইলে শিক্ষার্থীদের জন্য মান মনে রাখাটা সহজ হয়। কেন? আমি সাইন থিটার মান শিখছি, আমি কোসেক থিটা মুখস্থ করতে যাব না। আমার শুধু একটা শব্দ মনে রাখবো যে সাইন থিটার মান আমি উল্টে ফেলবো, আমি মানে বিপরীত ভাবে লিখবো। যেমন দিনের বিপরীত কি? রাত। দেখো, এখানে সাইন কত আছে? সাইন 0 ডিগ্রি মান কত? 0। তো আমরা তো জানি যে কোনো সংখ্যার নিচে মনে মনে একটা কি আছে? 1 আছে। আমি কি বলছি যে উল্টে ফেলো, তাহলে 1 উপরে দাও আর 0 নিচে দাও। এখানে কি? তাহলে 2 উপরে যাচ্ছে আমার সূত্র মতে, 1 নিচে নামছে। এখানে √2 উপরে, 1 নিচে। এখানে 2 উপরে, √3 নিচে। এখানে 1 এর নিচে যে কোনো সংখ্যা নিচে, যেহেতু 1 আছে, 1 এর নিচে 1। জাস্ট আমার কোসেক থিটার মান আমার লেখা হয়ে গেল। এখন দেখো,
আমরা তো বলি দেখুন আমি এখানে লিখলাম কি 5, আচ্ছা মনে মনে 5 এর নিচে একটা কি আছে 1, এটা আমরা সবাই জানি। তাই আমার মনে হয় আমার এগুলা রাখার দরকার নেই। তাইলে sin 30 ডিগ্রির মান কত হাফ, cosec 30 ডিগ্রির মান 2, তাহলে cosec 45 ডিগ্রির মান কত দা √2, cosec 60 ডিগ্রির মান 2/√3, cosec 90 ডিগ্রির মান 1/1, তাইলে তো আমি 1 দিলাম 1। এখন আমার বাকি রইল কি cosec 0 ডিগ্রির মান। দেখো 0/5 সমান কত 0। এই নিয়মটা আমরা সবাই জানি যে 0 দিয়ে 0কে যদি কোনো কিছুকে ভাগ করা হয়, 0কে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে রেজাল্ট কি আছে 0। এখন এখানে 0 উপরে 5 নিচে, কিন্তু এখানে কি হয়েছে, এখানে কি দাঁড়াইছে সংখ্যা উপরে 0 নিচে, এখানে 0 উপরে 5 সংখ্যা নিচে, কিন্তু এখানে সংখ্যা উপরে 0 নিচে। 0/5 সমান 0 এটা আমরা সকলেই জানি, কিন্তু এখানে কি আছে দেখো আমাদের একটা সূত্র আছে সামথিং সামথিং বাই 0 সমান কি ইনফিনিটি, বাংলায় যাকে বলে অসংজ্ঞায়িত। এখন দেখো তাইলে সামথিং বলতে এখানে কি বুঝাচ্ছে, যে কোন সংখ্যা এজ ইউ লাইক। তোমার মনে হলো আমি উপরে 20 দিব নিচে 0 দিব, হ্যাঁ আমার রেজাল্ট কি আসবে ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত। তাহলে আমরা বুঝতে পারছি উপরে যদি সংখ্যা থাকে আর নিচে যদি 0 থাকে তাইলে এটার রেজাল্ট কি হয়ে যাবে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তাইলে অসংজ্ঞায়িত শব্দটা কিভাবে আসলো আমাদের মনে হয় আজকে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা তো cosec থিটা যে কোনো মান চাইলে, যে cosec থিটা 90 ডিগ্রি কত, তে cosec থিটা 90 ডিগ্রি sin থিটা 90 ডিগ্রি 1, তে 1 এর নিচে তো 1 তে, তাহলে cosec থিটাও কি 1। এভাবে বলার সাথে সাথে তুমি sin এর মানটা যে cosec 30 ডিগ্রির মান কত, sin 30 ডিগ্রি মান হাফ, উল্টাইলে 2, এভাবে মনে রাখতে হবে। এখন আমরা cos থিটা এর মান নির্ণয় করা শিখব। দেখো cos থিটা, তো cos থিটার মান যখন নির্ণয় করবা তখন তোমরা যে জিনিসটা খেয়াল করবা যে যাই বলে cos থিটার মান তুমি আগে 90 ডিগ্রি থেকে মানটা বিয়োগ দিবা। কি বলছি 90 ডিগ্রি থেকে cos থিটার মান বিয়োগ দিবা। তাইলে তোমাকে বললো যে cos 60 ডিগ্রির মান কত, তো 90 থেকে তুমি 60 বিয়োগ দাও কত হচ্ছে 30, এর মানে sin 30 ডিগ্রির মান cos 60 ডিগ্রির মান। তো sin 30 ডিগ্রি আমরা কি শিখছিলাম হাফ 1/2, cos 60 ডিগ্রির জায়গায় তুমি 1/2 বসিয়ে দাও। এখন তোমাকে বললো cos 45 ডিগ্রি মান, তাহলে তুমি কি করো 90 থেকে 45 আগে বিয়োগ করো, তাহলে কত থাকতেছে 45, sin 45 ডিগ্রি মান cos 45 ডিগ্রি মান, তাহলে কি হবে 1/√2। তোমাকে বললো যে cos 30 ডিগ্রি মান কত, এখন আমাকে বললো যে cos 0 ডিগ্রি, 90 থেকে যদি 0 চলে যায় কত 90, এর মানে sin 90 ডিগ্রি মান আমার cos 0 ডিগ্রি মান কত 1। আমার যদি চলে আসে cos 30 ডিগ্রি, 90 থেকে আগে 30 বা 30 বিয়োগ করো কত 60, sin 60 ডিগ্রি মান কত শিখছি √3/2, বসিয়ে দাও। cos 90 ডিগ্রির মান, তো 90 থেকে যদি 90 যায় 0, sin 0 ডিগ্রির মান কত ছিল 0, cos হয়েছে। তাইলে আমি কি বললাম যে cos যত ডিগ্রির মানই তোমার কাছে চাই চিন্তা করার দরকার নেই, তুমি ওই 90 থেকে বিয়োগ করে যেটা থাকবে sin এর মান সেটা বসাই দিবে। বুঝতে পারছো? এখন দেখো sec, এই sec থিটা cos থিটার বিপরীত, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে কি 1, কারণ 1 এর নিচে একটা 1 আছে, 2/√2
√3 √2 by 1 2 by 1 1 by 0। এখন দেখো 1 এর নিচে 1 আছে, তা আমি এটা মুছে দিলাম, তাহলে কি দাঁড়ালো sec 0 ডিগ্রি মান 1 আর sec 30 ডিগ্রি মান 2 by √3। 45 ডিগ্রি মান কত 1 নিচে মুছে √2। 60 ডিগ্রি মান আমার তো 1, যে কোন সংখ্যা নিচে 1 আছে, আমি তো আগে বলছি তে 2। এখানে দেখো সেই আগের ঘটনা কিন্তু ঘটতেছে। আমরা আগে কি শিখলাম যে উপরের সংখ্যা নিচে 0 কি হয়ে যায় অসংজ্ঞায়িত। উপরের সংখ্যা নিচে 0 থাকলে কি হয়ে যায় অসংজ্ঞায়িত। তাহলে sec 90 ডিগ্রির মান কি হবে অসংজ্ঞায়িত। এখন দেখো তা আমরা কি জানলাম cos এবং sec। এখন জানবো tan থিটা এর মান নির্ণয়। দেখো আমরা যারা tan থিটা সূত্র শিখছি ত্রিকোণমিতিতে, tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা। এখন তোমাকে বলা হলো tan 30 ডিগ্রির মান নির্ণয় তোমার চলে আসলো, তাহলে তুমি tan 30 ডিগ্রি লিখো। তাহলে tan 30 ডিগ্রি হলে tan 30 ডিগ্রি সমান কি sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। আমরা কি বলছিলাম sin 30 ডিগ্রির মান 1/2, তাহলে cos 30 ডিগ্রির মান হবে sin 60 ডিগ্রির মান, কারণ 90 থেকে 30 গেলে 60, তাই √3/2। তাই এখন দেখো √3/2 আমি যদি এটা ক্যালকুলেশন করি হাফ ইনটু কত 2/√3, 2 2 কাটা, তাহলে 1/√3। tan 30 ডিগ্রির মান কি দাঁড়াচ্ছে 1/√3। এভাবে যে কোনো মান আসলে তুমি sin tan 0 ডিগ্রির মান আসুক 45 ডিগ্রির মান আসুক 60 ডিগ্রি করে ফেলবে। তাই tan 0 ডিগ্রির মান এভাবে করে দেখবো 0 হবে, 45 ডিগ্রির মান দেখবা 1 হবে, 60 ডিগ্রির মান √3 আর 90 ডিগ্রির মান হবে তোমার অসংজ্ঞায়িত। আর অসংজ্ঞায়িত আমরা কি শিখছিলাম উপরের সংখ্যা নিচে 0 অসংজ্ঞায়িত। এখন tan এর পরে কি চলে আসছে cot। cot tan এর বিপরীত, cot কি tan এর বিপরীত। তো এটা নিচে যেহেতু মনে মনে 1 আছে 1 উপরে উঠে যাবে 0 নিচে চলে আসবে, উপরের সংখ্যা নিচে 0 থাকলে তো আমার কি হয় অসংজ্ঞায়িত হয়। এখানে কি হবে √3 হবে, কারণ 1 তো নিচে লেখার দরকার নেই, 1 এর নিচে তো 1 আছেই, আর এখানে তো নিচে 1 আছে, তাহলে এটা উপরে উঠে যাবে 1/√3। আর এটা কি এখানে উপরের সংখ্যা নিচে 0 হলে অসংজ্ঞায়িত হয়, কি রকম ছিল 1/0 না, তাহলে এখন কি হবে 0/1 সমান কি 0। তাইলে আমরা কি পাইলাম cot এর মান cot 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, 30 ডিগ্রির মান √3, 45 ডিগ্রির মান 1, 60 ডিগ্রির মান 1/√3, 90 ডিগ্রির মান কত 1। তো আশা করি পেলাম তোমরা যদি sin থিটার মানটা সুন্দরভাবে মুখস্থ রাখতে পারো, তাইলে যে কোনো মান তুমি খুব দ্রুততার সাথে তুমি নির্ণয় করতে পারবে। আর sin থিটার মানটা যদি তোমার ভালো মুখস্থ না থাকে তখন তুমি আমার এই নিয়মগুলি তোমার খুব একটা কাজে লাগবে না। তোমরা আমার এই নিয়মে অঙ্কটি মান নির্ণয় করবা এবং তোমার বইয়ে যে চার্ট আছে ওইটা একটু দেখবা, তাইলে দেখবো তোমার একদম ইজি হয়ে যাবে। তো আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট করতে পারো বা সাবস্ক্রাইব করতে পারো, বা তোমার বন্ধু বান্ধব যারা তোমার মতো পড়াশোনায় আছে তাদেরকে তুমি ইচ্ছে করলে বলতে পারো।